যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। সীমানা পাহারা দেওয়ার নামে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গঞ্জে ঢুকে পড়ছে, বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে, কার্ড দেখানোর নামে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিচ্ছে বিএসএফ। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী 5 দিনের উত্তরবঙ্গ সফরে প্রায় প্রতিটি জনসভায় বিএসএফ ইস্যুতে সরব হয়েছেন তিনি। উত্তরবঙ্গের শিলিগুড়ি, রায়গঞ্জ থেকে শুরু করে নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকেও মুখ্যমন্ত্রীর গলায় বারবার শোনা গিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে তোষণ, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কয়লা, গরু পাচার নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তবে বুধবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন বিধানসভার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছে তৃণমূল সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। পাবলিকলি যেভাবে বলেছেন যে বিএসএফ সচিত্র পরিচয় পত্র দিলে গ্রহণ করবেন না, ওনাকে পাবলিকলি এটা বলতে হবে যে না, বিএসএফ এই ধরনের কোনো পরিচয়পত্র দিচ্ছেন না। আমি যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্য সম্পূর্ণ ভুল। এই নিয়ে আমি একটি চিঠি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি। আশা রাখি উনি ওনার অবস্থান এই ক্ষেত্রে তিনি পরিষ্কার করবেন এবং আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একই চিঠির কপি আমি ওনাকে পাঠিয়েছি। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপিংস সরকারি কর্মসূচিতে থেকে দেশের সাংবিধানিক বিধিবদ্ধ সুরক্ষার সঙ্গে যুক্ত বিএসএফ কে বারংবার করে এই যে অপমান করা, ছোট করা এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে পশ্চিমবঙ্গে আইনের শাসনের বদলে দুষ্কৃতীদের শাসন কায়েম করতে সহযোগিতা করা এই মুখ্যমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এই ভাবনার কথা আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তুলে ধরেছি। আশা রাখি এই ব্যাপারে কেন্দ্রের সরকার, বিএসএফ তাদের যা দায়িত্ব বা ভূমিকা আছেন তারা নিশ্চিতভাবে নেবেন। মুখ্যমন্ত্রীর পদটা কোনো ছেলে খেলার বিষয় নয়, যেখানে যা খুশি মনে হবে তিনি তা বলবেন আর পার পেয়ে যাবেন, এটা হতে পারে না বলেই এই চিঠি আমি দিয়েছি। আমার সাথে যারা কুচবিহারের বিধায়করা আছেন তারা আমার করে এই বিষয়ে কোনো বিষয়ে আলোকপাত করতে চাইলে তারা আপনারাও প্রশ্ন করতে পারেন, তারাও বলবেন। এদিন বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্যকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দেখেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। দেখুন, ব্যাপারটা হচ্ছে শুধু ভোটের রাজনীতির জন্য আমরা বিভিন্ন সময় যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করছি মোটেই কাম্য নয়। আমিও শুনছিলাম নাকি বিএসএফ কাগজ ধরিয়ে দিচ্ছে, ওটাই নাগরিকত্বের প্রমাণ হবে, আনাবে তা হবে। ব্যাপারটা হচ্ছে বিএসএফ এর কি রাইটটা আছে এ ধরনের কোনো পেপার ইস্যু করার? প্রথম কথা তো এই রাইটটাই নাই বিএসএফ এর। দ্বিতীয় কথা, বিএসএফ দিচ্ছে কি দেয়নি শঙ্কর ঘোষ যেমন প্রশ্ন করেছেন, সাথে সাথে বিএসএফ এর যারা আধিকারিক আছে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলছেন না কেন? তো আগামী দিনে এই বিএসএফ এর প্রতি মানুষকে এই যে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, এই ট্র্যাপে কেউ পা দেবেন না, এটা আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব। রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচন যত এগিয়ে আসবে, ক্যা ও সীমান্ত বিষয়ে চর্চা আরো উপরে উঠে আসবে। বিজেপি যেমন সিএএ হবে বলে দাবি করবে, তৃণমূল কংগ্রেসও সীমান্ত ইস্যু ও ক্যা কোনোভাবেই রাজ্যে কার্যকর হতে দেবে না, এই ইস্যুতে সুর চড়াবে। এখন দেখার কোন পক্ষের বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইবস টিভি।